শাওলিন শিষ্যরা তখন ধূপ জ্বালানোর অনুশীলন করছিল, কিন্তু ধূপদানি একটা লোহার বাক্সে আটকে ছিল। সেটি খোলার জন্য তাদেরকে আঙুলের জোরে লোহার দরজা খুলতে হতো। এটাই ছিল শাওলিনের প্রথম পরীক্ষা। যখন সেই ভুয়া শিষ্য দৃশ্যটা দেখল, সে ভয় পেয়ে গেল। বহুবার চেষ্টা করেও দরজা খুলতে পারল না। তখন সে মিথ্যা বলল যে দরজাটা নষ্ট হয়ে গেছে। সে ভেবেছিল হয়তো এই অজুহাতে বেঁচে যাবে, কিন্তু ঠিক তখনই পাশে দাঁড়ানো এক ভিক্ষু তার হাত ধরে নিজেই লোহার দরজা খুলে দিল। ওই ভিক্ষু জানতো লোকটা নকল শিষ্য, তবুও সে তাকে পরের পরীক্ষায় যাওয়ার সুযোগ দিল। দ্বিতীয় পরীক্ষা ছিল পায়ের কৌশল আর ফুর্তিলতার। সামান্য ভুল হলেই ফাঁদ সক্রিয় হয়ে যেত। একজন দেয়াল ধরে হাঁটার চেষ্টা করতেই ফাঁদ সক্রিয় হয়ে গেল। অনেক ভুয়া শিষ্য বাদ পড়ল, কিন্তু ওই লোক আবার চালাকি করলো। সে বলল সে অন্য মন্দির থেকে এসেছে এবং কাছাকাছি শরীর লাগিয়ে হাঁটার অনুশীলন করে। তাই এক ভিক্ষুর পেছনে লেগে থেকে পরীক্ষাটা পেরিয়ে গেল। কিন্তু যেই ভিক্ষু তার সাথে ছিল সে তবুও তাকে আটকায়নি। সে চাইছিল এই মানুষটা আসল শাওলিন কুংফুর স্বাদ পাক। এবার তৃতীয় পরীক্ষা। এক ঘুষিতে লোহার দরজা খোলা। সবাই নিজের শক্তি দিয়ে দরজা ভেঙে ফেললো, কিন্তু যখন এই লোক ঘুষি মারল, দরজা নড়ল না। তখন সে অজুহাত দিল যে আগে অন্যরা চাক। ঠিক তখনই কারো পা চেপে সে ভেতরে পিছলে ঢুকে গেল। ভেতরে ঢুকেই সে অবাক হয়ে গেল। কেউ মুভমেন্ট টেকনিক প্র্যাকটিস করছে, কেউ কাঠের ডামিতে আঘাত করছে। এদিকে তার চোখ পড়ল মাটিতে পাতা এক বিশেষ পথে। শিষ্যরা সেই পথে এক এক পা ফেলে হাঁটছিল, আর এক ভিক্ষু টালি নিচে ছুড়ে দিচ্ছিল। সে নকল করতে দৌড় দিল, কিন্তু পিছলে গিয়ে সবাইকে ফেলে দিল। তার গায়ে পুরো নোংরা পানে পড়ে গেল। সবাই হেসে উঠল। ঠিক তখন আব্বাট এলেন। লোকটা সঙ্গে সঙ্গে হাঁটু গিরে বলল, আমাকে শিষ্য বানিয়ে নিন। আব্বাট বললেন, ঠিক আছে, একটা সহজ পরীক্ষা আছে। তোমার চুল ভালো করে ধুয়ে এসো, তাহলেই তুমি আসল শাওলিন শিষ্য হতে পারবে। কিন্তু তার কাছে পানি ছিল না। পাশে একটা কূপ ছিল, আর তার হাতে শুধু দুইটা পাথর। সে একটা পাথরে দড়ি বেঁধে কূপে ফেললো, যাতে ছিটে এসে মাথা ভিজে। কিন্তু পানি বাইরে গড়িয়ে পড়ছিল, আর মুখ আরো নোংরা হচ্ছিল। তবুও সে হার মানল না। 1 মাস ধরে চেষ্টা করে সে পানির এক বিশেষ ছন্দ শিখে নিল। এখন সে শুধু দাঁড়িয়ে নয়, উল্টে গিয়েও মাথা ধুতে পারত। পরের দিন সে আব্বাটের কাছে রিপোর্ট করতে গেল, কিন্তু তখন আব্বাট হঠাৎ তার চুলের দিকে ঝাঁপ দিলেন। 1 মাসের অনুশীলনে তার হাত এত শক্ত হয়ে গিয়েছিল যে সে ভিক্ষুর আক্রমণ এড়িয়ে গেল। তখন আব্বাট হাসলেন। আসলে এটাই ছিল আসল পরীক্ষা। কিন্তু লোকটার মনে হলো হয়তো সে কিছু ভুল করেছে। ঠিক তখনই আব্বাট তার গাল ধরে তার উইগ টেনে খুলে ফেললেন। এবার সে ভেবেছিল হয়তো আব্বাট তাকে মন্দির থেকে বের করে দিবেন।